السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وآله وأصحابه أجمعين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. صدق الله المولى العظيم. আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের মেহেরবানি, আল্লাহ পাকের ইহসান, এটি আমাদের রোজার মাসাইলের উপরে চতুর্থ বিষয় আসছে। এটি আমাদের আজকের আলোচনা, বিশেষ করে রোজা ভঙ্গের যে মূলনীতি এর উপরে। এ বিষয়ে আমরা ইতিমধ্যে একটি আলোচনা আমাদের গিয়েছে রোজা ভঙ্গের মূলনীতির উপরে। তো আমাদের আরো কিছু সেখানে বাকি রয়ে গিয়েছে, সে বিষয়ের উপরে আজকে আমাদের আলোচনা। তো রোজা ভঙ্গের মূলনীতি আলোচনা করতে গেলে আমাদের দুইটা বিষয় আমাদের খেয়াল রাখতে হবে। একটা বিষয় হলো যেটা পানাহারের সাথে সম্পর্কিত, আর একটা বিষয় হলো যেটা যৌন চাহিদা মেটানো এর সাথে সম্পর্কিত। আমরা যদি খেয়াল করি তাহলে রোজা যে রোকনগুলো আমরা খেয়াল করি, তাহলে আমরা দেখবো সেখানে যে দুটি বিষয় থেকে বিরত থাকার নাম রোজা। একটা হলো পানাহার থেকে বিরত থাকা, আর একটা হচ্ছে যৌন চাহিদা পূরণ করা থেকে বিরত থাকা। এই দুটি বিষয় কোরআনে পাকের মধ্যে সূরা বাকারাতে, ওখানে মানে রোজার রোকন গুলো কখন দিয়ে কখন সে পানাহার থেকে বিরত থাকবে এবং যৌন চাহিদা থেকে পূরণ করা থেকে বিরত থাকবে, বিষয়গুলো খুব সুন্দরভাবে এসেছে সূরা বাকারার আয়াত। উহিল্লা লাহুম লাইলাতাস সিয়ামি রাফাসু ইলা নিসাইকুম হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না, এই আয়াতের মধ্যে। তো এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুন্দর করে আমাদেরকে রমজান মাসের যে বিধিবিধান, আল্লাহ পাকের সীমারেখা সুন্দর করে আল্লাহ পাক আমাদের সামনে তুলে ধরেছেন। আল্লাহ পাক বলছেন উহিল্লা লাকুম লাইলাতাস সিয়াম, উহিল্লা লাকুম লাইলাতাস সিয়ামি রাফাসু ইলা নিসাইকুম। রমজানের মাসে রোজা রাখা অবস্থায় রাতের বেলা তোমাদের জন্য তোমার স্ত্রীদের কাছে যাওয়া বা স্ত্রীদের কাছ থেকে তোমাদের যৌন চাহিদা পূরণ করা, তোমাদের মহিলাদের কাছে গমনের মাধ্যমে যৌন চাহিদা পূরণ করা, এটাকে হালাল করা হয়েছে, কারণ তারা তোমাদের পোশাক এবং তোমরা তাদের পোশাক। এবং আল্লাহ পাক জেনেছেন যে তোমাদের কিছু ভুল হয়ে গিয়েছে। আসলে বিধানটা ছিল এমন যে প্রথম দিকে রমজান মাসে দিনের বেলা যেমন যৌন চাহিদা পূরণ করা নিষেধ ছিল, কিভাবে রাতের বেলাও যৌন চাহিদা পূরণ করাটা নিষেধ ছিল। পরবর্তীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রুখসত দেন যে না, রাতের বেলা রমজান মাসে যৌন চাহিদা পূরণ করতে কোনো বাধা নেই। আসলে ঘটনা হয়েছিল ওমর রাদিয়াল্লাহু আনহু, তার এই ক্ষেত্রে একটু ওনার এই ধরনের একটা ব্যাপার হয়ে গিয়েছিল। তিনি আল্লাহ রাসূলের কাছে এসে বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, এরকম একটা বিষয় হয়ে গিয়েছে। তো এই ব্যাপারে আসলে আয়াতটা নাযিল হয়েছে, উহিল্লা লাকুম লাইলাতাস সিয়ামি রাফাসু ইলা নিসাইকুম হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না আলিমাল্লাহু আন্নাহুম তাখতানুনা ইলা আখিরিল আয়া, এই আয়াতের মধ্যে। ওখানে আল্লাহ পাক বলেন ওয়াকুলু ওয়াশরাবু হাত্তা ইয়াতাবায়্যানা লাকুমুল খায়তুল আবিয়াদু মিনাল খায়তিল আসওয়াদি মিনাল ফাজর সুম্মা আতিমুস সিয়ামা ইলাল লাইল ওয়া লা তুবাশিরুহুন্না ওয়া আনতুম আকিফুনা ফিল মাসাজিদ। এখানে ইতিকাফের কিছু বিধানও ওখানে আছে। যাই হোক, তো আমরা কিছু বিষয় আলোচনা করেছি, কিছু মূলনীতি যেটা আসলে পানাহারের সাথে সম্পর্কিত। অর্থাৎ সূরাতান ওয়া মাআনান, সূরাতান মানে হলো মানে ঠিক পানাহারের যে স্বাভাবিক যে আকৃতি বা প্রকৃতি ধরন, অথবা তার মানা অর্থ যেখানে প্রকাশ পায় সেখানে রোজা ভাঙে, সে বিষয়গুলো আমরা আলোচনা করেছি। একেবারে যৌন চাহিদার বিষয়টা, যৌন চাহিদার মধ্যে যেটা মেইনলি জিমা, যৌন চাহিদার মধ্যে জিমা বা সহবাস, যেটা জিনিসটা নিষেধ বা হারাম করা হয়েছে।
তো এখানে যদি আমরা বিধানগুলো খেয়াল করি, রোজা রাখা অবস্থায় যৌন চাহিদার সাথে সম্পর্কিত বিষয়গুলো, যৌন চাহিদা মেটানোর সাথে সম্পর্কিত বিষয় যে আমরা দেখি, 1 নম্বর হলো যে নিজের মানে অধীনস্থ স্ত্রী লোক বা নিজের দাসী বা নিজের স্ত্রী, তাদের সাথে একটা সহবাস করা, যেটা রোজা রাখা অবস্থায়। তো সহবাস যদি করে তো এটা রোজা ভাঙবে, ইচ্ছাকে যদি সহবাস করে তো রোজা ভাঙবে, এবং কাজা ও কাফারা দুটোই ওয়াজিব হবে। কাজা ও কাফারা দুটোই ওয়াজিব হবে, দুটোই ওয়াজিব হবে, ওয়াজিব হবে। তো এখানে একটা জিনিস আমাদের মনে রাখতে হবে, সাধারণত সহবাসের যে স্বাভাবিক পথ, যে সামনের পথ, এটা ব্যবহার করা, এক্ষেত্রেও যেমন কাজা কাফারা দুটি ওয়াজিব হবে। কেউ যদি আল্লাহ না করুন, আল্লাহ হেফাজত করুন আমাদের সবাইকে, পিছনের রাস্তাও যদি সে ইউজ করে, যেটা শরীয়তে হারাম, নিষিদ্ধ এবং জঘন্য ধরনের মানে যৌন বিকৃতি, এটা যদি কেউ করে, সেই ক্ষেত্রেও রোজা ভাঙবে এবং কাজা কাফারা দুইটাই ওয়াজিব হবে। এর সাথে আরেকটা বিষয় হলো 2 নম্বরে, যে সে সহবাসের ক্ষেত্রে আরেকটা বিষয় জরুরি, সেটা হলো যে এক্ষেত্রে যদি তার বীর্যপাত হোক বা না হোক, বীর্যপাত হোক বা না হোক, হোক বা না হোক, দুই ক্ষেত্রেই, হওয়া এবং না হওয়া, ক্ষেত্রেই যদি সহবাস সংগঠিত হয়, জেমা যে সংগঠিত হয় সহবাস, তাহলে চাই স্বাভাবিক পথে হোক বা যেটা হারাম পথ, নিষিদ্ধ পথে হোক, দুই ক্ষেত্রেই রোজা ভাঙবে এবং কাজা এবং কাফারা দুটি ওয়াজিব হবে। কারণ এখানে সূরাতান ওয়া মাআনান, মানে জেমা, জেমা পাওয়া গিয়েছে সূরাতান ওয়া মাআনান, ধরনগত এবং অর্থগত দুই দিক দিয়ে। এই কারণে এখানে রোজা ভাঙবে, কাজা এবং কাফারা দুটি ওয়াজিব হবে। আরেকটা হচ্ছে যে যেটা মানে সমলিঙ্গের মধ্যে যদি এরকম কোনো কিছু ঘটে, যেটা হচ্ছে যে একটা নিষিদ্ধ কাজ, লুতের যে জঘন্য যে যৌন বিকৃতি যেটা, তো এটার ক্ষেত্রেও কিন্তু এটা ধরনের কাজ যদি করে তো রোজা ভাঙবে। তবে এটা যেহেতু সোরাথান এখানে কিনা, জেমা নয়, কারণ হলো যে পুরুষের জন্য পুরুষ তো কি নয়, পাত্র নয়। তো এই ক্ষেত্রে তো ঠিক আছে, এটা অনেক জঘন্য অপরাধ, ঠিক আছে, কিন্তু এই ধরনের কাজ করলেও রোজা ভাঙবে, রোজা ভাঙবে। কিন্তু এক্ষেত্রে কাজা ওয়াজিব হবে, কাফারা ওয়াজিব হবে না। কাজা ওয়াজিব হবে, কাফারা ওয়াজিব হবে না। কাজা এবং কাফারা বিষয়টা আমরা সামনে আলোচনা করছি। কাজা ওয়াজিব, কিন্তু কাফারা ওয়াজিব নয়, কাফারা ওয়াজিব নয়। কাজা ওয়াজিব হবে, কাফারা ওয়াজিব হবে না। যেটা এর অমেলুতে যে জঘন্য যে বিকৃত যে যৌন অভ্যাস, এই ধরনের কেউ যদি করে, যে এরপরে হলো, এটা হলো প্রথম বিষয় যেটা আমরা বললাম। 2 নম্বর বিষয় যেটা, সেটা হলো যে স্বামী এবং স্ত্রী বা কোনো মহিলা নিজের স্ত্রী অন্য মহিলার তো গায়রে মাহরাম, অন্য কেউ তার তার সাথে তো এই ধরনের কোনো কাজ করা তো সরাসরি হারাম, রমজানের বাইরেও হারাম। তো যেখানে হালাল নিজের স্ত্রী সাথে, যদি এখানে হালাল, সেখানেও যদি কোনো নিজের স্ত্রী যদি মহিলাকে যে স্পর্শ করে, মহিলাকে যে স্পর্শ করে, স্পর্শ করলো, স্পর্শ করার দ্বারা যদি তার বীর্যপাত হয়ে যায়, বীর্যপাত হয়, তাহলে তার রোজা ভাঙবে, রোজা ভাঙবে, রোজা ভাঙবে। এই ক্ষেত্রে কাজা ওয়াজিব হবে, কাজা ওয়াজিব হবে, কিন্তু কাফারা ওয়াজিব হবে না,
কাফারা ওয়াজিব হবে না। কারণ এই ক্ষেত্রে যেটা হয়েছে এটা হলো আল জেমা, যেটা এটা সূরাতান পাওয়া যায়নি, কিন্তু এটা মাআনান পাওয়া গিয়েছে, কাফারা ওয়াজিব হবে না। তাহলে আমরা এটা 2 নম্বর স্তর বললাম। প্রথম স্তর ছিল মানে সরাসরি সহবাস করা, সেক্ষেত্রে বীর্যপাত হোক বা না হোক উভয় ক্ষেত্রেই রোজা ভাঙবে এবং কাজা কাফারা দুইটাই ওয়াজিব হবে। 2 নম্বর যেটা আমরা বলছি যে কোনো মহিলাকে স্পর্শ করলো, এবং স্পর্শ করার পর যদি শুধু বীর্যপাত যদি হয়, যদি না হলে সেটা অন্য বিষয়, যদি হয় তাহলে তার রোজা ভাঙবে, কাজা ওয়াজিব হবে, কিন্তু কাফারা ওয়াজিব হবে না। এটা 2 নম্বর ক্ষেত্র। 3 নম্বর বিষয় হলো মানে হস্তমৈথুন করা। হস্তমৈথুন করা, এই হস্তমৈথুনের কারণে যদি বীর্যপাত হয়ে যায়, হস্তমৈথুনের কারণে যদি বীর্যপাত হয়, তো বীর্যপাত যদি হয়ে যায় তাহলে মানে হস্তমৈথুন করা, তো এটা আসলে বীর্যপাত হয়েই সাধারণত, তো এর দ্বারা কি হবে, রোজা ভাঙবে, রোজা ভাঙবে। এক্ষেত্রেও কাজা ওয়াজিব হবে, কাজা ওয়াজিব হবে, কিন্তু কাফারা ওয়াজিব হবে না। কাজা ওয়াজিব হবে, কাফারা ওয়াজিব হবে না, ওয়াজিব হবে না। এটা হলো 3 নম্বর ক্ষেত্র। 3 নম্বর ক্ষেত্র। 4 নম্বর যেটা, 4 নম্বর হলো মানে দূর থেকে কাউকে দেখে স্পর্শ নয়। 3 নম্বর এবং 2 নম্বর এবং 3 নম্বরে ছিল এখানে স্পর্শ করার বিষয় ছিল, কিন্তু কাউকে দেখে, দেখার দেখে বা কোনো গায়ের মাহারামকে দেখে, তাকে সরাসরি দেখে হোক বা তার কোনো ছবি দেখে হোক বা ভিডিও দেখে হোক, কাউকে দেখে বা কল্পনা করে করে যদি বীর্যপাত হয়, এখানে স্পর্শ পাওয়া যায়নি। তো স্পর্শ পাওয়া না যাওয়ার কারণে সূরাতান ওয়া মা'নান কোনো ক্ষেত্রে জামা নয়, এই কারণে এখানে কি হবে, রোজা ভাঙবে না। এটা একটা গুনার কাজ, রোজা কি এই ধরনের কাজ না করা চায়, না করা চায়। রোজা তো হলো যে সব ধরনের গুনাহ থেকেই তার বেঁচে থাকা দরকার, তার রোজা কামেল হওয়ার জন্য এবং রোজা কবুল হওয়ার জন্য তাকে সব ধরনের গুনাহ থেকে তাকে বিরত থাকা দরকার, এই ধরনের গুনাহগুলো থেকেও তাদের বিরত থাকা দরকার। কিন্তু যদি এরকম কিছু সে করে ফেলে তাহলে সেই ক্ষেত্রে রোজা ভাঙবে না, রোজা ভাঙবে না। এগুলো 4 নম্বর সুরত বললাম। 5 নম্বর যেটা, এগুলো স্বপ্নদোষ হওয়া। স্বপ্নদোষ হওয়া, যদি এরকম স্বপ্নদোষ হয়ে যায় তো এই ক্ষেত্রেও কি হবে, রোজা ভাঙবে না। তো না ভাঙলে এখানে কাজা কাফারা ওয়াজিব হওয়ার প্রশ্নই আসে না। তাহলে আমরা এটা 5টা সূরত বললাম, 5টা সূরত বললাম। প্রথমটা হলো যে এখানে সরাসরি সহবাস হয়েছে, সেই সামনের রাস্তা যেটা বৈধ রাস্তা সেই পথে হোক বা নিষিদ্ধ পথে হোক, যেভাবে হোক, যদি হয়ে যায় তাহলে বীর্যপাত হোক বা না হোক উভয় অবস্থাতেই তার রোজা ভাঙবে, ইচ্ছাকৃত যদি সে করে থাকে ভাঙবে, এবং কাজা এবং কাফারা দুটি ওয়াজিব হবে। এটা হলো একটা ক্ষেত্র। 2 নম্বর আমরা বললাম যে এর সাথেই সংশ্লিষ্ট যদি কেউ কি করে, যে কওমে লূতের যে অভ্যাস, যে বিকৃত যৌন আচরণ, এটা যদি করে সমলিঙ্গের মধ্যে, তো এই ক্ষেত্রে কি হবে, রোজা ভাঙবে, রোজা ভাঙবে, কাজা ওয়াজিব হবে, কিন্তু কাফারা ওয়াজিব হবে না। তারপর আমরা বললাম যে কোনো মহিলাকে স্পর্শ করার কারণে, স্পর্শ পাওয়া গেল এখানে, যদি তার বীর্যপাত হয়ে যায়, বীর্যপাত না হলে কিন্তু নয়, বীর্যপাত যদি হয়ে যায় সেই ক্ষেত্রেও তার রোজা ভাঙবে এবং তাকে কাজা দিতে হবে, কাফারা ওয়াজিব হবে না। এবার যে হস্তমৈথুন, যেটা নিজের হাতে নিজে বীর্যপাত ঘটানো, এমন যদি হয় তাহলে সেই ক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে রোজা ভাঙবে, কাজা ওয়াজিব হবে, কাফারা ওয়াজিব হবে না। এটা হলো 2 নম্বর এবং 3 নম্বর সূরত। এরপরে 4 এবং 5 আর 2টা সূরত আছে। 4 নম্বর সূরত হলো দূর থেকে দেখলো অথবা কল্পনা করলো, চাই সরাসরি দেখুক, চাই কোনো ভিডিওতে দেখুক বা ছবি দেখুক, এই ধরনের কোনো কাজ করার কারণে যদি বীর্যপাত হয়ে যায় তাহলে রোজা ভাঙবে না, রোজা ভাঙবে না। তবে এটা একটা অনেক বড় গুনার কাজ রোজা রেখে, রোজা না রাখলেও গুনার কাজ যদি এটা হারাম জায়গায় হয়।
এরপর হলো 5 নম্বরে যেটা স্বপ্নদোষ, যেখানে তার অগোচরে হয়ে যাচ্ছে, এটা তার ঘুমের ভিতরে, তার মানে জাগা অবস্থায় নয়। তো এই ধরনের কন্ডিশনের মধ্যে কি হবে না, রোজা ভাঙবে না। লাস্টে 4 এবং 5 নম্বর সূরাতে বললাম যে ভাঙবে না। আচ্ছা, এর মধ্যে আরেকটা বিষয়, যে কোনো মহিলা, যে স্বামী ধরা যাক নিজের স্ত্রীকে মানে জোর করলো এই ধরনের কাজের জন্য, রোজা রাখা অবস্থায় স্বামী স্ত্রীকে জোর করলো, মানে স্ত্রী সে কি করলো, সে বাধা দিল, সর্বোচ্চ বাধা দিল, এরপরে যদি তার সাথে জোর করে করা হয়, তো জোর করে করলে তারও তো রোজা ভাঙবে, রোজা ভাঙবে, কিন্তু তার জন্য কাজা ওয়াজিব হবে, কাফারা ওয়াজিব হবে না। এখন একটা বিষয় হলো, সেও যদি সজ্ঞানে করে থাকে, সেও যদি স্বেচ্ছায় এখানে করে থাকে, মানে যতটুকু বাধা দিয়েছে বাধা দিল না, স্বেচ্ছায় একবার সে রাজি হয়ে গেল, রাজি হয়ে সে করলো, একদম শুরু থেকেই যদি তার ইচ্ছা যুক্ত হয়ে যায়, তাহলে তার উপরও কাজা কাফারা দুটোই ওয়াজিব হবে। আরেকটা ক্ষেত্রে এমন হতে পারে যে যে স্ত্রী মোটেই রাজি ছিল না, তার সাথে একদম জোর করে করা হলো, শুরুতে তার ইচ্ছে ছিল না, জোর করে করলো, পরে তার ইচ্ছে অ্যাড হলো, এই ক্ষেত্রে কি হবে? এই ধরনের ক্ষেত্রে ফুকাহারাগণ বলেছেন যে এই ক্ষেত্রে কাজা ওয়াজিব হবে, কাফারা ওয়াজিব হবে না। কারণ হলো, প্রথম যখন তার ইচ্ছে ছিল না, জোর করেই যখন করে ফেলা হয়েছে, তখনই তো তার রোজা ভেঙে গেছে। তো পরবর্তীতে যেটা তার ইচ্ছা যেখানে পাওয়া গেছে, সেই অংশটা তো রোজা ভাঙার পরের ঘটনা, পরের ঘটনা। এই কারণে তার উপরে কাজা ওয়াজিব হবে, কিন্তু কাফারা ওয়াজিব হবে না। আরেকটা বিষয়, যে কোনো ব্যক্তি রাতে রাতে সেহেরি সময়ে, সেহেরি সময়ে সে ধরা যাচ্ছে, এ সময় সে স্ত্রী সহবাস বা এই ধরনের মুহূর্তে সে এই ধরনের কন্ডিশনে ছিল, এই অবস্থায় সে জানলো যে সময় হয়ে গিয়েছে, সময় শেষ হয়ে গেছে, সময় শেষ হয়ে গিয়েছে জানা মাত্র, মানে যে মধ্যে সময় শেষ হয়ে গিয়েছে জানা সাথে সাথেই সে এখান থেকে ফিরে আসলো। তো এখন শেষ মুহূর্তে এখানে তার ওই কাজের মধ্যেই দোষ ছিল, তো তারপরও ফুকাহাগণ বলেছেন যে সাথে সাথে যেহেতু সে বিরত হয়ে চলে এসেছে, রোজা ভাঙবে না। এটা হলো মাসালাটা এরকম, যে এক ব্যক্তি খাবার খাচ্ছিল, খেতে খেতেই সময় শেষ হয়ে গেল। এক ব্যক্তি পানি পান করছিল, পানি পান করতে করতেই সময় শেষ হয়ে গেল। সময় শেষ হওয়া সাথেই সাথেই, এটা যখন সে জানলো, সাথে সাথেই সে খাবার বন্ধ করে দিল, পানি খাওয়া বন্ধ, পান খাওয়া বন্ধ করে দিল। তো এই দুই ক্ষেত্রে কি হবে, যে যেহেতু সাথে সাথে বন্ধ করেছে, এই কারণে তার উপরে তার রোজা ভাঙবে না, এবং কাজা কাফারা কোনোটাই কি হবে না, ওয়াজিব হবে না। তাহলে এই হলো মোটামুটি যৌন চাহিদার সাথে সম্পর্কিত বিধিবিধান। এখানে আমরা তাহলে দুটা বিষয় আমাদের এখন আলোচনা জরুরি এখানে, সেটা হলো কাজা এবং কাফারা। কখন কাজা ওয়াজিব হবে, কখন কাফারা ওয়াজিব হবে। প্রথমে আমাদের বুঝতে হবে যে কখন কাফারা ওয়াজিব হবে। তাহলে কাফারা ওয়াজিব হওয়ার জন্য প্রথম হলো যে সে স্ব ইচ্ছায় তার রোজা যে সে রেখেছে এটা তার জানা আছে, স্ব ইচ্ছায় পানাহার করা, পানাহার করা মানে সে জানে, সে জানে যে সে কি করেছে, রোজা রেখেছে, তার জানা আছে। এ জানা সত্ত্বেও যদি সে কি করে, সে স্বেচ্ছায় পানাহার করলো। এখন পানাহারের মধ্যে কি পানাহার করলো, সে সে পান খেলো খাবার অথবা ঔষধ, যেটা দ্বারা তার শরীরের মধ্যে উপকার আছে, তার শরীর পুষ্টি লাভ করে, পুষ্টি পায়, গেজা পায়, পুষ্টি লাভ করে বা উপকার হাসিল করে সে। এরপর হলো সেটা প্রতি তার একটা চাহিদা আছে, তাই না? খাবারের প্রতি যে স্বাভাবিক মানুষের চাহিদা, সেই চাহিদাটা আছে, জিনিসের প্রতি চাহিদা থাকে, যে জিনিস খাওয়ার দ্বারা তৃপ্তি অর্জন হয়, তৃপ্তি হাসিল হয়, হাসিল হয়, তৃপ্তি হাসিল হয়, খাবার বা ওষুধ যেটার মধ্যে তার শরীরের জন্য গেজা বা পুষ্টি আছে, এবং তার একটা তার নফসের একটা চাহিদা আছে ওই জিনিসের প্রতি, যেমন খাবার, যেমন বিরিয়ানি, যেমন কোনো ফ্রুটস, এরপরে তার খাওয়ার দ্বারা তার একটা তৃপ্তি হাসিল হয়, এতটুকু যদি পাওয়া যায়, তাহলে সেটার দ্বারা কাজা এবং কাফারা দুটি ওয়াজিব হবে, কাজা এবং কাফারা দুটি ওয়াজিব হবে। কেউ যে সামান্য লবণ খেয়ে ফেলে, লবণ, তো লবণ যেটা এটা খাবারের অন্তর্ভুক্ত, তো তার কাজা এবং কাফারা দুটাই ওয়াজিব হবে। একটা বিষয় হলো এটা। 2 নম্বর হলো যে তাহলে এমন জিনিস খেলো
যে জিনিসের প্রতি তার একটা চাহিদা, যেটা খাবার অথবা ওষুধ, যেটা দ্বারা সে পুষ্টি লাভ করে, শরীর উপকার হাসিল হয়, যার প্রতি একটা চাহিদা থাকে, বা যেটা খেলে একটা তৃপ্তি হাসিল, এরকম জিনিস যদি সে খায় ইচ্ছায়, রোজা রেখেছে এটা জানে এভাবে, তাহলে কাজা এবং কাফারা দুটোই ওয়াজিব হবে। তারপর হলো যে ইচ্ছাকৃত স্ত্রী সহবাস করা, এটা তো আমাদের আলোচনা করেছি অলরেডি। তারপর হলো যে আর কতগুলো ক্ষেত্র যেখানে তার মানে সে এখানে সে মানে কেউ জোর করে তাকে, কেউ জোর করে খাইয়ে দিল, জোর করে মানে খাওয়ানো হলো তাকে, এমন যদি হয়, তো জোর করে খাওয়ানো হলো, তো এই ক্ষেত্রে রোজা ভাঙবে, কাজা ওয়াজিব হবে, কিন্তু কাফারা ওয়াজিব হবে না, কারণ এই জোরটা আরেকজনেই জোর করে খাইয়ে দিল তাকে, এই কারণে। 3 নাম্বার হলো সে বাধ্য হয়ে গেল, সে বাধ্য হয়ে গেল কোনো কারণে, সে বাধ্য হয়ে গেল। বাধ্য হয়ে গেল কিভাবে? ধরা যাক যে একজন ডায়াবেটিসের রোগী, সে রোজা রেখেছে, রোজা রাখা অবস্থায় কিছুক্ষণ পরে তার সুগার কমে গেল, হাইপোগ্লাইসেমিয়া যেটাকে বলি, সুগার নীল হয়ে যাওয়া যেটাকে আমরা বলি, সুগার কমে গেল, তার শরীর খারাপ লাগা শুরু হলো, আরেকটু হলে তার আরো বেশি খারাপ লাগবে, বা তার প্রাণহানির সম্ভাবনা আছে। তো এই ক্ষেত্রে সে খেতে বাধ্য হয়ে গেল, বা এরকম অন্য অন্য কোনো রোগ, যে কারণে রোগের প্রচন্ডতার কারণে সে রোজা ভাঙতে বাধ্য হয়ে গেল, এমন একটা অবস্থা। তো এই কারণেও যে ভাঙে তাদেরও কি হবে? কাজা ওয়াজিব হবে, কিন্তু কাফারা ওয়াজিব হবে না। তাহলে কাফারা ওয়াজিব হওয়ার ক্ষেত্রটা কখন? মানে কোনো প্রকার জোর কেউ করেনি, সেও বাধ্য হয়নি, রোজা রেখেছে এটাও তার জানা আছে, এই অবস্থায় স্বেচ্ছায় সে খেলো, অথবা পান করলো, অথবা স্ত্রী সহবাস করলো। আবার আরেকটা বিষয় হলো, সেটা রমজানের রোজা হতে হবে, রমজানের রোজা হতে হবে। রমজানের বাইরে যদি কোনো রোজা হয়, সেটা কাজা হোক, রমজানের রোজা, তাহলে আমরা বললাম সেটা রমজানের রোজা হতে হবে। এবার স্ব ইচ্ছায় স্বজ্ঞানে খাবে, স্বজ্ঞানে, ভুলে নয়। তারপর হলো এমন জিনিস খাবে যেটা খাদ্য অথবা ঔষধ, তো সেই জন্য উপকার আছে এরকম জিনিস। তো এই সব যদি পয়েন্ট গুলো পাওয়া যায়, স্বেচ্ছায় স্বজ্ঞানে, কোনো প্রকার বাধ্য হয়ে নয়, কোনো কারো জোর করার কারণে নয়, যদি হয়, সে রমজানের রোজা হয়, সে রোজা রেখেছে এই অবস্থায় হয়, সে রোজা রেখেছে, রোজার নিয়ত ছিল তার, এসব ক্ষেত্রেই এগুলো যদি পাওয়া যায়, তাহলে কাজা এবং কাফারা দুটি ওয়াজিব হবে। আর যদি সে রমজানের রোজা না হয়, রমজানের রোজা নয় ধরা যায়, তাহলে এই ক্ষেত্রে সবসময় এই ধরনের স্বেচ্ছায় খেলেও মানে কাজা ওয়াজিব হবে, ওই রোজাটা আবার রেখে দিতে হবে তাকে, কিন্তু কাফারা ওয়াজিব হবে না। যদি রমজান মাসেও যদি সে খেতে বাধ্য হয়ে যায়, কেউ জোর করে তাকে খাইয়ে দেয়, অথবা সে বাধ্য হয়ে যায়, সেক্ষেত্রেও কাজা ওয়াজিব হবে, কিন্তু কাফারা ওয়াজিব হবে না। 3 নম্বর হলো যা খেলো সে, সেটা খাদ্য নয়। ধরা যাক সে কি খেলো, সে খেলো কোনো কাঠ বা লোহা খেয়ে ফেললো, সে এমন জিনিস খেয়ে ফেললো যেটা খাবার নয়, তো সেই ক্ষেত্রেও কি হবে না? কাফারা ওয়াজিব হবে না, কেবল কাজা ওয়াজিব হবে। রোজা তো ভাঙবে, কিন্তু সেটা দ্বারা কাজা ওয়াজিব হবে, কাফারা ওয়াজিব হবে না। তাহলে এই বিষয়গুলো যদি হয়, আর এখন একদম ভুলে গেছে, সে রোজা রেখেছে এটাও তার জানা নাই, তো সেই ক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে কেবল কোনো কিছুই হবে না, তার রোজা রেখেছে জানাই নাই, ভাঙবে না, মানে কাজা ওয়াজিব হবে না, কাফারা ওয়াজিব হবে না। আচ্ছা, আরেকটা বিষয় হলো যে কোন একটা ব্যক্তি এমন একটা কাজ করেছে যে কারণে রোজা ভাঙে না। ধরা যাক যে এক ব্যক্তি মাথায় তেল দিল, তো মাথায় তেল দেয়া বা এই ধরনের কোনো কাজ, যে কাজে রোজা ভাঙে না, এই ধরনের কাজ করলো, সে মনে করলো যে এই ধরনের কাজ করার কারণে রোজা ভেঙে গেছে, এই কথা মনে করলো, এরপরে সে খেলো, ইচ্ছে করে পান করলো, বলে এই ব্যক্তির কাজা এবং কাফারা দুইটাই ওয়াজিব হবে। কেন সেটা? কারণ হলো মাথায় তেল দেয়া, এটা তো বাস্তবে রোজা ভাঙে নাই, এটা তো রোজা ভাঙে নাই, তার উচিত ছিল যে এটা জেনে নেয়া, কিন্তু সে জেনে নেয়নি, বরং সে এরপরে কি করেছে, রোজা তো ভাঙেনি, এরপরে সে খেয়েছে, খাওয়াটা ইচ্ছাকৃত পাওয়া গেল, তাহলে এই কারণে তার কাজা এবং কাফারা দুটাই ওয়াজিব হবে, কারণ মাথায় তেল দিয়ে তো রোজা ভাঙে না। তাহলে এই জিনিসটা আমাদের খেয়াল করার যে মোটামুটি এই বিষয়গুলো।
আরেকটা বিষয় আমরা আমাদের মিশে গেছিল, মানে স্ত্রীকে চুম্বন করার বিষয়টা রোজা রেখে। তো আল্লাহ রাসূল রোজা রাখা অবস্থায় নিজের স্ত্রীকে চুম্বন করেছেন। তো এই ব্যাপারে ফুকাহারা বলেছেন যে যার নিজের উপরে কন্ট্রোল নাই, নিজেকে যে নিয়ন্ত্রণ করতে পারবে না, তার জন্য মাকরু। আর যার নিজের উপর নিয়ন্ত্রণ আছে তার জন্য মাকরু হবে না। এই এই রিলেটেড আমরা কিছু মাসাইল আলোচনা করলাম। এখন কাজা এবং কাফারা কোনটা আসলে কি? কাজা যেটা সেটা হলো একটার পরিবর্তে একটা রাখা, একটার পরিবর্তে একটি, একটির পরিবর্তে একটি, এটা হলো কাজা। কাফারা বলে এটা আসলে জরিমানা, পানিশমেন্ট। এগুলো একটার পরিবর্তে একটানা 2 মাস, একটানা 2 মাস রোজা রাখবে। এখানে আসলে প্রথমে ছিল গোলাম আজাদ করা, গোলাম আজাদ এটা তো মানে পসিবল না। তো একটানা 2 মাস রোজা রাখবে যে সক্ষম, সে একটানা 2 মাস রোজা রাখবে। একটানা 2 মাস রাখবে বলতে সে প্রতিদিন রাখতে হবে টানা, মাঝখানে ভেঙে ফেলতে পারবে না। যদি ভেঙে ফেলে তার এই কাফারা বাদ, আবার প্রথম থেকে শুরু করতে হবে। এটা তো যদি সে সক্ষম না হয়, তখন 7 জন মিসকিনকে 2 বেলা খাবার খাওয়াবে পেট ভর্তি করে। এটা হলো 3 নাম্বার। কিন্তু যে রোজা রাখতে সক্ষম, সে যদি মিসকিন খাওয়ায় তাহলে হবে না। কাফারা দেওয়ার ক্ষেত্রে একটা বিষয় খেয়াল রাখতে হবে, যেন মানে ঈদ উল আজহা এবং এরপরে যে রোজা না রাখার দিনগুলো আছে সেগুলো যেন না পড়ে মাঝখানে। ঈদ উল আজহা এবং তারপরের যে দিনগুলো আছে যে সময় রোজা রাখা যায় না, সেগুলো যেন মাঝখানে না পড়ে, ওইভাবে সে শুরু করবে। আরেকটা বিষয় হলো একই রমজানে তার কয়েকটা রোজা এরকম ভাঙলো, একই রমজান কয়েকটা রোজা ভাঙলো, একই রমজানে, তাহলে এই সবগুলোর জন্য একটা কাফারাই যথেষ্ট হবে, একটা কাফারা যথেষ্ট হবে। কিন্তু প্রতিটা রোজার জন্যই কি দিতে হবে, একটা একটা করে কাজা দিতে হবে, যথেষ্ট হবে। একই রমজানে যদি হয়, সেটা একই রমজান মানে যে রোজাটা ভেঙেছে তার কোনো কাফারা সে দেয়নি, একই রমজানে এভাবে কয়েকটা ভেঙে ফেললে এমন যদি হয়, তাহলে একটাই কাফারা সবগুলোর জন্য যথেষ্ট হবে। তো প্রত্যেকটার জন্য আলাদা করে কাজা দিতে হবে। এই হলো কাজা এবং কাফারা সম্পর্কিত কিছু আলোচনা। আরেকটা রয়ে গিয়েছে ফিদিয়া, রোজার ফিদিয়ার বিষয়। এখানে হচ্ছে ব্যাপারটা যে কোনো ব্যক্তি এত শারীরিকভাবে এমন অক্ষম হয়ে গিয়েছে, শারীরিকভাবে এমন অক্ষম হওয়া যে সামনে আর সুস্থ হওয়ার সম্ভাবনা নেই, সক্ষম হওয়ার সম্ভাবনা নেই, যেন অতি বৃদ্ধ, শাইকে ফাহানি বলে যেগুলোকে, এমন অক্ষম হওয়া যে সামনে আর কি সে সক্ষমতা অর্জন করবে না, এরকম পসিবিলিটি পৌঁছে গিয়েছে। তাহলে সে রোজা রাখতে পারছে না, তাহলে প্রতি রোজার জন্য এক সাদকাতুল ফিতর সে ফিদিয়া দিবে। এবার এখন যদি কোনো ব্যক্তি ধরা যাক যে অক্ষম হয়ে গিয়েছে এই অবস্থায়, এবার ফিদিয়া দিয়েছে সে, পরবর্তীতে সে আবার সক্ষমতা লাভ করলো কোনো কারণে, তখন তাকে আবার এই রোজাগুলো কাজা দিতে হবে, কাজা দিতে হবে। কোনো ব্যক্তি রোজা রাখতে পারেনি জীবদ্দশায়, এবার রোজা না না রেখে সে দুনিয়া থেকে চলে গিয়েছে, পরবর্তীতে সে ওসিয়ত করে গিয়েছে। তাহলে ওসিয়ত যদি করে যায়, তাহলে তার ওয়ারিসগণের জন্য ওয়াজিব হবে, ওয়ারিসের জন্য উপর ওয়াজিব হবে তার এই ফিদিয়া আদায় করা। তবে সেটা তার পরিত্যক্ত সম্পত্তির 3/1 ভাগ থেকে আদায় করবে, পরিত্যক্ত সম্পত্তি 3/1 ভাগ থেকে আদায় করবে। আর যদি কেউ ওসিয়ত করে না যায়, তাহলে ওয়ারিসদের জন্য ওয়াজিব নয়। কিন্তু যদি তারা কি করতে চায়, তার পক্ষ থেকে ফিদিয়া আদায় করতে চায়, তাহলেও তারা ফিদিয়া আদায় করতে পারে। এই হলো ফিদিয়া সম্পর্কিত আলোচনা।
মোটামুটি আমাদের রোজার সাথে সম্পর্কিত আলোচনা শেষ হয়ে গেল, আলহামদুলিল্লাহ। তাহলে আমরা যে আলোচনা করলাম যতটুকু, তার মধ্যে আরো কতগুলো বিষয়, যদি এক্সিডেন্টালি যদি রোজা ভেঙে যায়, যেমন অজু করতে গিয়ে না দিয়ে পানি ঢুকে গেল, কুলি করতে গিয়ে গলায় পানি পৌঁছে গেল, বা অন্য যে সমস্ত কারণ, যেমন সাপোজ দেওয়ার কারণে ভেঙে গেল, বা এই ধরনের কোনো কারণে ইফতারির সময় আছে মনে করে সে সে খেয়ে ফেললো, রোজা ভেঙে ফেললো, সেই সময় এখনো বাকি আছে মনে করে হাল করলো, বা জোর করে তাকে কেউ খাইয়ে দিল, এদের সবগুলোতে রোজা ভাঙবে, কিন্তু কাজা ওয়াজিব হবে, কাফারা ওয়াজিব হবে না। কাফারা কেবল ওই সমস্ত ক্ষেত্রে ওয়াজিব হবে যেখানে সে স্বজ্ঞানে স্ব ইচ্ছায় খাবার খেয়েছে, রমজানের রোজা সেটা, এবং তাকে কেউ জোর করেনি, সে বাধ্য হয়নি, এবং খেয়েছে এমন জিনিস যেটা খাবার বা ঔষধ, শরীরের জন্য উপকারী এমন জিনিস, যেটার প্রতি একটা চাহিদা আছে বা যেটাকে তৃপ্তি হাসিল হয়, এরকম জিনিস। সে কেউ যদি এমন জিনিস খায় যে জিনিসটা খাবার নয়, যেমন কাঠ বা লোহা, তো এগুলোর কারণে কি হবে না, কাফারা ওয়াজিব হবে না। আবার আরেকটা মাসালা ফুকাহারগণ বলেছেন, সেটা হলো যে কোনো ব্যক্তি মাটি খেতে অভ্যস্ত, ধরা যায় মাটি খেতে অভ্যস্ত, মাটি খায়, এরকম লোক যদি মাটি খেয়ে ফেলে, তাহলে তার জন্য কাজা কাফারা দুটি ওয়াজিব হবে। মোটামুটি এই হলো আমাদের আলোচনা। আমরা মোটামুটি রোজার মাসাইল গুলো আলোচনা করলাম। এরপরে আমাদের আলোচনা হবে ইতিকাফ নিয়ে, সামনে ইনশাল্লাহ আমরা ইতিকাফ সম্পর্কে আলোচনা করবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।